শুধুমাত্র জাপানিজ ভাষা শিখে এবং যে কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই কাজের উপরে ছোট্ট একটা যোগ্যতার প্রমাণ দিবেন, পাশাপাশি শারীরিক দক্ষতা, এই তিনটা মিলায়ে আপনি সরকারিভাবে জাপানে যাইতে পারবেন। এগুলোর আয়োজন কারা করে? IM জাপান। তো বিএমএটির সাথে তাদের একটা সমন্বয় করেই তারা লোকজনগুলো নিয়ে থাকে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকেও নিচ্ছে। আপনি এই সুযোগটা কাজে লাগাইতে পারেন, তেমন কোনো টাকা পয়সাই লাগবে না। তাইলে এটা একটা বিশাল বড় একটা সুযোগ না? আপনি জাপানিজ ভাষাটা শিখবেন কোথা থেকে? টিটিসি থেকে শিখতে পারেন। বিকেটিটিসি আছে, যারা এই যে ভর্তি ফর্ম কিন্তু তারা বিতরণ শুরু করে দিয়েছে। এটা চলবে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত। তো এর ভিতরে আপনি 50 টাকা দিয়ে একটা ভর্তি ফর্ম সংগ্রহ করেন। 7 তারিখে যেই একটা লিখিত মৌখিক একটা পরীক্ষা আছে সেটা আপনি দিলেন। 8 তারিখে যেই অক্টোবরের 8 তারিখে রেজাল্ট দিচ্ছে, 12 তারিখ থেকে তাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। মাত্র 3000 টাকা খরচ হবে। 5000 টাকা জামানত দিয়ে 3000 টাকা হচ্ছে টোটাল খরচ। 2000 টাকা আবার পরে তারা ফেরত দিয়ে দেবে। তো আপনি এই সুযোগটা কাজে লাগান। এই সুযোগটা কাজে লাগাইলে দেখা গেল যে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি সরকারি ভাবে সামান্য নামমাত্র একটা টাকায়, বলতে গেলে তেমন কোনো টাকা পয়সাই খরচ হয় না, আপনি জাপানে চলে যেতে পারলেন। যাদের টাকা পয়সা নাই, অনেকেই কমেন্টে এসে অনেক কিছু লেখেন, ভাই আমার জন্য একটা কিছু করেন, আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। ভাই দেখেন, জাপানে যদি আপনি যাইতে পারেন, আপনি ইউরোপ ভুলে যাবেন। ইউরোপের থেকে জাপান কোনো অংশেই খারাপ না। স্যালারি বলেন, সুযোগ সুবিধা বলেন, সেখানে পিআর পাওয়া যায়, পাসপোর্ট পাওয়া যায়, সম্পূর্ণ সুযোগ সুবিধা সেখানে আছে। আপনি কেন এই সুযোগটা গ্রহণ করবেন না? আমি মনে করি এই সুযোগটা গ্রহণ করা উচিত। যারা এই যে এসএসসি 2বার 3বার ফেল করছেন, যারা পড়াশোনায় অতটা মনোযোগী না, তারা এই সুযোগটা বেশি গ্রহণ করেন। তারা শুধু শুধু বাসায় বসে না থেকে এই সুযোগটা গ্রহণ করেন। ভালো একটা ভবিষ্যৎ হবে। আপনি পরিবারেরও সম্পদ হবেন, দেশেরও সম্পদ হবেন।